নমস্কার বন্ধুরা, আমি আবার আরো একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মালাই ফুলকপি। তো মালাই ফুলকপি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হওয়ার সময়টুকুর মধ্যে আমি নুন হলুদ দিয়ে ভালো করে টুকরো করে রাখা ফুলকপিগুলোকে ম্যাশ করে নিলাম। তারপরে ফুলকপিগুলো তেলে ছেড়ে দিলাম ভাজার জন্য। আমার যেহেতু ফুলকপির পরিমাণ বেশ অনেকটা, তাই আমি দুভাগে ভাজছি। যাদের বেশি পরিমাণ তারা দুভাগে ভাজবে, তাহলে প্রত্যেকটা টুকরো ভালো করে ভাজা হবে। তো মোটামুটি গোল্ডেন করে ভেজে নিতে হবে দুভাগে ফুলকপিগুলোকে। আর ফুলকপি ভাজতে যেহেতু একটু সময় লাগে, তাই জন্য সেই সময়টুকু তো তোমাদের দিতেই হবে। তো আরেকটা কথা তোমাদের থেকে আমি জানতে চাই, এই যে সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের জন্য নিয়ে আসছি, তোমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর তোমরা শেয়ারটা ঠিকমতো করছো তো? কারণ তোমরা যত শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ততই কিন্তু আমি অনুপ্রেরণা পাবো। তো দেখতেই পেলে কথা বলতে বলতে দুভাগে আমি ফুলকপিগুলোকে ভেজে নিলাম। এবার আমি আবার আরেকটু তেল অ্যাড করে তার মধ্যে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা, এবং সেইটা ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো বাটা। এখানে গোটা টমেটো আমি ইউজ করিনি, টমেটো বাটা ইউজ করেছি। তো টমেটো বাটাটাও খানিকটা নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম এখানে আদা কাঁচা লঙ্কা বাটা। এবার আদা কাঁচা লঙ্কা বাটাটাও যখন অ্যাড করা হয়ে গেল, তখন একটুখানি মশলাটাকে ভালো করে নেড়ে নেব। মশলা থেকে অল্প তেল ছেড়ে আসলে দিয়ে দেব সামান্য চিনি, নুন এবং হলুদ পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করব। আর একটুখানি তেল ছাড়া অবধি নাড়াচাড়া করতে হবে, কারণ মশলা থেকে যত তেল ছাড়বে তত সুন্দর গন্ধও ছাড়বে। তো খানিকটা নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম, দেখতে পেলে, টক দই। এই টক দই কিন্তু বাইরে থেকে কিনে আনা নয়, মানে আমার ঘরে পাতা। আমি দই পাততে ভীষণ পছন্দ করি, আমার মেয়ে আমার ঘরে পাতা দই খেতেই ভীষণ ভালোবাসে। তো সেই ঘরে পাতা দই আমি দিয়ে দিলাম। আর ঘরে পাতা দইটা দিয়ে খুব ভালো করে গ্রেভিটাকে নাড়াচাড়া করার পরে আমি অ্যাড করে দিলাম ফুলকপির টুকরোগুলো। তো ফুলকপির টুকরোগুলো দেওয়ার পরে দেখতে পাচ্ছ বেশ ভালোভাবে মিডিয়াম টু হাই আঁচে আমি কিন্তু রান্নাটা করছি। এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে নিচ্ছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এটা একেবারেই অপশনাল, যারা তোমরা গোলমরিচের গুঁড়ো না দিতে চাও তারা কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করতে পারো। তবে তাতে না এই দই ফুলকপির যে একটা ইয়েলিশ কালার, সেই কালারটা থাকবে না, তাই জন্য আমি গোলমরিচ গুঁড়োই দিয়েছি। এবার আরেকটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা এবং 1 চামচ পরিমাণ ঘি। 1 চামচ পরিমাণ ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে কিন্তু আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবে, যাতে স্বাদের ভারসাম্যটা বজায় থাকে। তো এবারে সেই নাড়াচাড়া করার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার আমি একটা বাটিতে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো এই রেসিপি তোমাদের আশা করি ভালো লাগবে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।